আব্দুর রশিদ ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। মহোদয়কে বিনীত অনুরোধ করছি ওনার আলোচনা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? সালামের জবাব শুনে মনে হলো না। আচ্ছা, এখন কি আরো ভয় আছে? তাহলে সালামের জবাব আসতে হলো কেন? সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভে যদিও স্বল্প সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার পূর্বে আমি সবিনয়ে অনুরোধ করব, মাহফিলের আনাচে কানাচে যারা এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা মাহফিলের বেয়াদবি, কোরআনের বেয়াদবি। বলেন ঠিক না ঠিক? এই জন্য যারা বসবেন, জায়গা আছে বসেন, আর না হয় তাহলে এখান থেকে সরে যান। কারণ এখানে দুই শ্রেণীর লোক আছে। কয় শ্রেণীর লোক আছে? এক শ্রেণী হলো হিজবুল্লাহ, আর একটা হিজবুর শয়তান। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন, রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। কারণ যারা মুনাফিক তারা এখনো এখানে সেখানে অলি গলি সিপাই সাপাই আছে। বলেন ঠিক না বেঠি? কারণ ইসলাম যখন আল্লাহর নবীর জামানায় মুনাফিকের সংখ্যা ছিল কম, চিহ্নিত কিছু মুনাফিক, কিন্তু এখন মুনাফিকের সংখ্যা বেশি। এদের মুখে দাড়ি আছে, এদের মুখে টুপি আছে, এদের পরনে জুব্বা আছে, এদের মাধ্যমেই এই ইসলামকে পদতলে নিষ্পেষিত করার লক্ষ্যে এরা দোসরদেরকে সাহায্য করতেছে। বলেন ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি, কথা বেশি নয়, কারণ সেই মুনাফিক তৎকালীন সময়ে ছিল সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। এখন কিছু দেখা যাচ্ছে চিহ্নিত দুইজন মুনাফিককে দেখা গেল লৌকার উপরে লুঙ্গি পরা। বলেন ঠিক না বা ঠিক? আইনমন্ত্রী আনিসুল হককে যখন ধরা হলো, আসলে কিন্তু সালমান এফ রহমানকে তারা দেখে নাই। বলেন ঠিক না বা ঠিক বললাম? তখন আনিসুল হক বলতেছেন যে আমাকে ধরলেন যখন, ওনাকেও ধরেন। তার মানে বোঝা গেল যে দুঃসময়ে কেউ কারো নয়। এরপরে তাকে যখন গ্রেপ্তার করা হলো, সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে ভাই, আপনি কি তাহলে সালমান এফ রহমান, যিনি করোনার সময় শুধু সিরিজ আপ ডাউন করতে গিয়ে 36,000 কোটি টাকা জনগণের টাকা আত্মসাৎ করেছে? কথা বলতে হবে জনগণ। আর সেই দিন নাই। আজকে যারা এই কোরআন এবং হাদিসকে নিয়ে যারা কটাক্ষ করবে, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা লোকদেরকে নিয়ে যারা কটাক্ষ করবে, টেকনাফ থেকে তেতুলিয়া, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত এমন গর্জিত হবে, ইসকনের দালালেরা ভারতে যাইতে বাধ্য হবে। বলেন ঠিক না বেটি? আবার এই কোরআনের মিশন অব্যাহত আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জন্য যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন তাদেরকে বলা হয় আসো কোরআনের দিকে, কোরআনের কথা, যে কোরআন আল্লাহ পাকের পয়গম্বরের উপর নাজিল হয়েছে, সেই নাজিলকৃত কিতাব দিয়ে তোমাদেরকে আহ্বান করা হচ্ছে, তোমরা আসো, তখন তারা এক শ্রেণীর লোক, ওই হিজবুর শয়তানের লোকেরা, তারা সেখান থেকে দূরে চলে যায়। বলেন ঠিক না বেঠি? বলেন ঠিক না বেঠি? আজকে জনগণ চুপ করে থাকা যাবে না, চুপ করে থাকার সময় নয়। এখনো আবু জেহেলের উত্তরসূরিরা উঠ পেতে বসে আছে। বলেন ঠিক না বেঠি? আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যারা আজকে ভারত থেকে ইন্ধন যোগাচ্ছে, এই তৌহিদি জনতা আবারও যদি গর্জে উঠে, এখনো যারা যারা বাংলাদেশে অবস্থান করতেছে, হোক সে মুসলমান, হোক সে বিধর্মী, ভারতে পালাতে বাধ্য হবে। বলেন ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি,
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে কোনো ভূমিকায় যাব না ভাই, যেহেতু অল্প সময়, কারণ ভূমিকায় তারা বক্তা যারা আছে, বিজ্ঞাপিত বক্তা, তারা বলবেন ইনশাল্লাহ। তবে আমি সকলের জন্য দোয়া করতেছি, আল্লাহ সকলকে ইসলামের জন্য কবুল করে নেক, বলি আল্লাহুম্মা আমিন। আবু জেহেল একটা মিটিংয়ের আয়োজন করলো, সেটা কোথায়? দারুন নাদওয়া, তাদের সংসদ ভবন। নামটা কি বললাম ভাই? জবান খুলতে হবে, নামটা কি বললাম? সদস্য সংখ্যা 40 জন, প্রধান উপদেষ্টা 5 জন। সেখানে তারা পরামর্শ ভিত্তিক পরামর্শ করতেছে। এটা মনে হয় আল্লাহ জানেন না। আল্লাহ কি জানেন? আল্লাহ জানেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়ে দিলেন এবং বলে দিয়ে দিলেন, وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। 3টা দফা। এই দফার আগে আরও একটা মিটিং করেছিল আবু জেহেল দরখাস্ত, একটা পত্র পাঠালো সংবাদবাহকের মাধ্যমে ইয়ামিন শহরের বাদশাহ হাবিব বিন মালিকের কাছে, যে আমি মোহাম্মদের সাদল বলকে ঠেকাতে পারতেছি না, তুমি একটু আসো। এই রকম স্টেজ সাজা হলো। এই আয়াতের প্রেক্ষাপটে স্টেজ সাজা হলো। তার মানে হলো স্টেজ সাজার পরে প্রধান বক্তা থাকবে ইয়ামেন শহরের বাদশা হাবিব বিন মালিক, সভাপতির আসনে অধিষ্ঠিত থাকবে আবু জেহেল। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য কাঠের একটা তিন পায়া চাকা চেয়ার একটা তৈরি করে রাখছে। তার মানে হলো আল্লাহর পয়গম্বর ওই চেয়ারে বসবে, আর যখন পড়ে যাবে আমরা সকলে হাততালি দেব। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আজকে যারাও শাপলা চত্বরে, আজকে যারাও আলেম ওলামাদেরকে হত্যার সময় বিভিন্ন জায়গায় যারা হাততালি দিয়ে, করতালি দিয়ে টুফিওয়ালাদের হৃদয়ে আঘাত দিয়েছে, হৃদয়ে যারা আঘাত দিয়েছে তাদেরকে বিচার এই বাংলার মাটিতে করা হবে। বলেন ঠিক না ঠিক? আজকে 500 জন নেতা, কথা বলতে দেন, 500 জন নেতা ভারতবর্ষে লুকায়িত অবস্থায় আছে। আজকে সারা বিশ্ব তথা তৌহিদি জনতা বুঝতে পেরেছে যে স্ত্রী তার স্বামীর বাড়িতে 8 মোংলা করার জন্য অবস্থান করতেছে। বলেন ঠিক না ঠিক? স্বামীর বাড়িতে আছে, বুঝার আর বাকি নাই। আরে ভাই, সত্য কথা অজান্তি আমাদের এরশাদ চাচার মুখ থেকে বাইর হতো। এরশাদ চাচাকে মৃত্যুর জন্য একমাত্র কারণ হলো এই ফ্যাসিস্ট সরকার। বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আবু জেহেল পত্র লেখো হাবিব বিন মালিককে, তুমি আসো, আমি আর একা আর পারবো না। হাবিব বিন মালিক ওখান থেকে একটা পত্র লেখো বিশ্বনবীর কাছে, যে 4টি প্রশ্ন তোমাকে করা হবে। এই 4টি প্রশ্নের যদি সঠিক জবাব দিতে পারো তাহলে আমি ইয়ামিনের বাদশা কালিমা পড়ে মুসলমান হব। বলেন আল্লাহু আকবার। চিঠিখানা এসে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পৌঁছেছে। আবু বকর চিঠিটা পড়ে দেখেন যে অবস্থাটা, স্টেজের যে অবস্থাটা, আবু জেহেল স্বর্ণের চেয়ার একটা বানাইছে এই প্রধান বক্তাকে বসার জন্য, রূপার চেয়ার বানাইছে, আবু জেহেল সভাপতিত্ব করবে, আর আল্লাহর পয়গম্বর 3 চাকা 3 পায়া বিশিষ্ট একটা কাঠের চেয়ার সেখানে রেডি করে রেখেছে। তার মানে হলো কি বিশ্ব নবীকে অপমান করবে। এই চিঠি আল্লাহর নবীর হাতে দেওয়া যাবে না। তখন এই চিঠি পড়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি তোমার মহব্বত দিয়ে যত নবী রাসূল পীর পয়গম্বর যারা আছে সকলের নামের সঙ্গে লকাব আছে, কিন্তু সকলের লকাবের উপরে তুমি তোমার মহব্বত সহকারে বিশ্ব নবীর নাম রেখেছো, নামের আগে হাবিবুল্লাহ। বলেন আল্লাহু আকবার। তার মানে আল্লাহর খাস মেহমান, খাস বন্ধু, আর সেই বন্ধুকে অপমানিত লাঞ্ছিত করবে, এই চিঠি তো দেওয়া যাবে না। এইভাবে চিঠি পড়ে আর কান্দে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর দূর থেকে দেখতে পেয়েছে। দেখার পরে আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর মাঝে মাঝে কি যেন পড়ো, আসমানের দিকে তাকিয়ে কাঁদো কেন?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কি বলবো আপনাকে বলা যাবে না। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর তোমাকে বলতে হবে না। কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, তোমাদের বলতে হবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, বলেন আল্লাহু আকবার। আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা করো না, ভয় করিও না। ওই স্বর্ণের চেয়ারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবো, আর রূপার চেয়ারে তুমি বিশেষ অতিথি হিসাবে বসে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর মুক্তার দানার মতোর পানি চোখে চলমলো ভাব, এই পানি নিয়ে বিশ্বনবীর সামনে মুস্কি হাসি দিয়ে সিটিটা দিয়ে দিলেন। সিটি দেওয়ার পরে যাচ্ছে এদিকে, যাওয়ার পরে স্টেজ সাজানো হয়েছে, প্রধান বক্তাও এসেছে, হাবিব বিন মালিক ইয়ামিনের বাদশা, এরপরে সভাপতিও আছে, কিন্তু চেয়ারে বসতে পারে না, বলেন আল্লাহু আকবার। আবু জাহেল বলতেছেন, প্রধান বক্তা, প্রধান অতিথি, আপনি চেয়ার আসন গ্রহণ করেন। আবার প্রধান বক্তাও বলতেছেন, আবু জাহেল তুমি তো সভাপতি, তুমি না বসলে আমি কেমনে বসি। এই দুইজনের কথোপকথনের মাধ্যমে আল্লাহর পয়গম্বর শত সহস্র মানুষের ভিতর থেকে আসতেছেন। আসার পরে মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, কাফির বেঈমানদের ষড়যন্ত্র যেখানে শুরু হয়ে যায়, আল্লাহর কৌশল সেখান থেকে শুরু হয়ে যান, বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আসার সঙ্গে সঙ্গে স্টেজের কাছে যখন বরাবর এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছেন, তাফসীরি কারকরা বলেন, যখন আল্লাহর পয়গম্বর স্টেজের কাছে এসেছেন, আবু জাহেল পিছনের পর্দা দিয়ে পলায়ন করতেছে। থাবা দিয়ে যখন হাবিব বিন মালিক প্রধান বক্তা বলতেছেন, সভাপতি ছাড়া তো মাহফিল শুরু করা যায় না, আপনি পালাচ্ছেন কেন, আপনি পালাচ্ছেন কেন। যেরকম ভাবে বাংলার জমিন থেকে আজকে মুক্ত কণ্ঠে, আজকে মাঠে ময়দানে আলেম ওলামারা কথা বলতে পারতেছেন, ওসিলা ছিল আবাবিল পাখি ছাত্র জনতা, আর আল্লাহ রাব্বুল আলামিনের সর্বাত্মক ভূমিকা পালন করেছেন, বলেন ঠিক না বা ঠিক। সর্বাত্মক ভূমিকা আল্লাহ পাকের ছিল, কারণ মানুষ নিরাশা হয়ে গেছিল, মানুষ নিরাশা ছিল যে আর পারবো না। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যখন নিরাশা হয়ে আমার কাছে দোয়া করেছো তাহাজ্জুদের নামাজে, ছাত্র জনতা যখন দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল এবং মঞ্জুর করে নিয়ে তোমাদের এই বাংলাদেশের মাঠটা তোমাদেরকে এমন একটা জগৎ তৈরি করে দিব, শুধু কথা বলায় না, দায়িত্বহীন কণ্ঠে ইহুদি নাস্তিক কৌবাদীদের কথা বলবে এবং আমার দাসত্ব গোলামি করবে। সম্মানিত উপস্থিতি, ব্যাখ্যায় যাওয়া সম্ভব না। এরপরে আবু জাহেল বলতেছেন, সভাপতি প্রধান বক্তা, আমি ওখানে বসতে পারবো না, কারণ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আমার জন্য একটা বিষাক্ত সাপ ওই চেয়ারের উপর মুসাল্লাত করে দিয়েছিলেন, বলেন নাউজুবিল্লাহ। বিষাক্ত সাপ চেয়ারের মধ্যে ফ্যান তুলে আসে, আমি যদি বসি খালি আমার দিকে তাকাই আর জিহ্বা বের করে। তার মানে হলো সভাপতি যদি না বসো আমিও তো বসতে পারবো না, একই দশা আমারও, একই দশা আমারও। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। তিনটা দফা তারা পাশ করলো, কাফেররা দারুণ দোয়া তিনটা দফা পাশ করলো। 1 নম্বর দফা হলো তাদেরকে জেলখানায় বন্দি করে রাখো। 2 নম্বর দফা ইয়াকতুলুকা, হয়তো বা তাদেরকে হত্যা করে ফেলো। আর 3 নম্বর হলো তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে দাও, দেশ থেকে তাড়িয়ে দিয়ে দাও, নাগরিকত্ব বাতিল করে দিয়ে দাও। যারা কোরআন ওয়ালা নবী ওয়ালা তাদের নাগরিকত্ব বাতিল করে দিচ্ছে, দেওয়া হচ্ছে। আল্লাহ পাক বলেন না এদের নাগরিকত্ব বাতিল তোমরা করতে পারবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা ষড়যন্ত্র করতেছে,
আল্লাহ পাক বলেন, তোমাদের ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার কৌশল সেখান থেকে শুরু হয়েছে। আর আমার কৌশল সমস্ত ষড়যন্ত্রের উপরে বিদ্যমান থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে ভাই সিডি দিয়েছে, যেহেতু বক্তা আছে আমার বন্ধু মানুষ, কথা দীর্ঘায়ু করা যাবে না, অনেক কথা ছিল। হ্যাঁ, না না, এটা বেয়াদবি হবে। তবে সংক্ষিপ্ত 2-3 মিনিটের মধ্যে ভাই এজাজত দিলে শেষ করে 2-3 মিনিটের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ইশারা দিলেন, আসো। কারণ যেখানে প্রধান বক্তাও নাই এবং সভাপতিও নাই, তার মানে হলো আজকে প্রধান বক্তা আমি পয়গম্বর, আর তুমি প্রধান অতিথি হিসাবে আমার কাছে বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা প্রধান বক্তা হতেছিল 15 বছর 7 মাস, আর আমাদের চেয়ারে নাই, কথা বলাও যায় না। কথা যখন বলা হয়, রাআইতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কিছু মুনাফিক ছিল, সঙ্গে সঙ্গে পুলিশদের কাছে ফোন দিত, সঙ্গে সঙ্গে পুলিশদের কাছে ফোন দিত। এক হুজুরের বাড়িতে দেখে এন্টিনা লটকা আছে, এন্টিনা লটকা আছে। তো ওই কিছু ওই সামসিকা মার্কা কতগুলো নেতা থাকে না, হ্যাঁ, সেন্টু নেতা, হ্যাঁ, বলতে মসজিদে নামাজ জীবনে পড়ে নাই, ওই এন্টিনা দেখে আসে সভাপতি সেক্রেটারিকে বলতেছে যে দেশ নাই, আর দেশ শেষ হয়ে গেছে। কেন শেষ হলো? আরে হুজুরের বাড়িতে টিভি চলে। বাপরে বাপ, হুজুরের বাড়িতে টিভি চলে, সভাপতি তো ওই দলেরই। আর বলতে তাহলে চাকরি আউট। মাগরিবের নামাজের সময় বলতেছে, হুজুর আপনার চাকরি নাই। কেন বাবা? আপনি টিভি দেখেন। আমি টিভি দেখি মানে? নামাজ পড়ে সবাই চলে আসছে, আসে দেখে এন্টিনা, ওই যে এন্টিনা দেখা যায়, টিভি কোথায়? তার মানে হলো 200-250 টাকা দামের বাটন সেট, নেট পায় না ভাই রে, কারণ বেতনই তো 1300 টাকা, বেতন 1300 টাকা, ওই নেট পায় না দেখে ওই এন্টিনা লোডকে রাখছে, ফোনে কথা বলে। তখন সব কিছু ভেরিফিকেশন করে দেখার পরে পিছনে ঘুরে দেখেছে এন্টু নেতার নাই। ওই মুনাফিক সালমান ইবনে রহমানকে বলা হলো যে ভাই, তাহলে আপনি মাথার চুল কালো করলেন, দাড়ি কাটলেন, হ্যাঁ দাড়ি কাটলেন, তো উনি বলতেছেন যে আচ্ছা দাড়ি রাখা কি সুন্নত? বলেন দাড়ি রাখা সুন্নত, আর জীবন বাঁচা, দেখছেন ফতোয়া, দেখছেন দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচা ফরজ। তাহলে এই মুনাফিক মার্কা লোকদেরকে আর কখনো ভবিষ্যতে পার্লামেন্টে আমরা দেখতে চাই না। বলেন ঠিক না ঠিক? আমরা দেখেছি বাবাকে, আমরা দেখেছি কন্যাকে, আমরা দেখেছি অনেক আফাদেরকে, আমরা দেখেছি। আমরা একবার দেখতে চাই এই কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহ পাককে দেখা। দেরে দে লাঠি খান, ভেঙ্গে ফেল বুবুর ঠ্যাং। দেরে দে লাঠি খান, ভেঙ্গে ফেল তাগুতের ঠ্যাং। ঢালে রে ঢাল মাথায় তেল, ও বুবুরে দেখালি কেমন তুমি খেল। ঠিক না বা ঠিক? এই সঙ্গীতটা বলি শেষ করে দেবো ইনশাল্লাহ। মানবতার কথা বলে করেছো তুমি সন্ত্রাস, বড় বড় বলি ছাড়ো আসলে সভ্য কাজ। যত করেছো চালাকি এখন বুঝবে চালাকি, যত করেছো চালাকি এখন বুঝবে চালাকি। ভাঙবে যখন তোমার মাথায় বেল, ও বুবুরি দেখালে কেমন তুমি খেল। কাদের কাকাকে সাথে লইয়া যত করেছো বাহানা,
তোমার খেলে বুঝতে পেয়ে যা এখন সবাই দেওয়ানা। বলে ঠিক না বাড়ি? তারা এখন কান্দা কয় যাব না আর বুবুর বাসায়, তারা এখন কান্দা কয় যাব না আর বুবুর বাসায়, জনগণ জানতে পারলে দিবে আমায় জেল। ও বুবুরে দেখালে কেমন তুমি খেল। বলেন মারহাবা। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যদি কখনো সুযোগ পাই বিশদ আলোচনা হবে ইনশাল্লাহ। আমি সকলের জন্য দোয়া করতেছি, আমার জন্য দোয়া করতেছি। আল্লাহ পাক সকলকে যেন দীর্ঘায়ু জীবন দান করে ইসলামের জন্য উদাত্তভাবে আমরা ময়দানে কাজ করতে পারি, এই কথা আশাবাদ ব্যক্ত রেখেই আমি অসমাপ্ত অগোছালো কথাগুলি এখানে শেষ করে আপনাদের কাছে দোয়া চেয়ে সালাম নিয়ে বিদায়ী হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ।